আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন খিচুড়ি রেসিপি। চিকেন খিচুড়ি করার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসায় দিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম আমি হাফ কাপ তেল, সাথে এখন 3টা এলাচ এবং মুখটা ফেটিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা স্মেল আসবে চাল ভাজার সময়। তো এই কারণে আমি এখানে দিয়ে দিলাম এলাচটা। তো এলাচটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাও চাল, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এই চালটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন হচ্ছে লবণ আর চালে মিলে সবগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নেবে। এলাচটা দেওয়ার কারণে চালের ভিতর সুন্দর একটা স্মেল আসবে। কিছুক্ষণ ভাজার পরে যখন আপনি বুঝবেন সুন্দর একটা স্মেল লাগতেছে, আপনার নাকে আসতেছে, তো তখন বুঝবেন যে আপনার চালটা ভাজা হয়ে গেছে। আর এরকম ঝরঝরে করে ভেজে নিতে হবে। চালটা আমি ভেজে পাশে রেখে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল হাফ কাপ, সাথে একটু সরিষার তেলও দিয়েছি। এরপর আবারও এখানে দিয়ে দিলাম 2-3টা এলাচ, আর সাথে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনগুলো আবারও একটু ভেজে নিচ্ছি। আমার এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এখন এখানে আমি দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি, সাথে দিয়ে দিলাম 2 চা চামচ জিরা ধনে প্লাস হচ্ছে গরম মশলা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণটা দিয়ে সবগুলা হচ্ছে আমি ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এভাবে যখন মশলার উপর থেকে তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখানে আমি হাড় সহ বা হাড় ছাড়া হাড়গুড় সহ চিকেন নিয়েছি 500 গ্রামের মতো হবে। 500 গ্রাম থেকে একটু বেশি হবে। আর আপনারা যদি চান এটা শুধু এই চিকেনটা দিয়েও করতে পারেন, আবার হাড়গুড় দিয়েও করতে পারেন, আবার আপনারা যেরকম আপনাদের পছন্দ বাসায় যেরকম থাকে সেরকম একটু দিয়ে দিলে হবে। এখানে আমি হচ্ছে মসুর ডাল নিয়েছি। এখানে হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল, আমি এটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এখানে মোটামুটি আমি লো আছে মাংসগুলা হচ্ছে 5 মিনিট কষিয়ে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, তো বাসায় যাতে সবাই মিলে সুন্দরভাবে একটা কিছু খেতে পারি সেই কারণে হচ্ছে আজকের খিচুড়িটা আমি এভাবে রান্না করতেছি। এরপর আমি এখানে এখন আগে থেকে যে ভেজে রাখা চালগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে ডালটা দিয়ে আমি ভালো করে হচ্ছে মশলার সাথে চাল আর ডালটা এটা কিন্তু লো আছে একটু সময় নিয়ে আলতোভাবে হচ্ছে নাড়তে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি। আমি পানিটা দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ চাল দিয়েছিলাম, চালের জন্য হচ্ছে আমি 2 কাপ পানি দিয়েছি, আর ডালের জন্য 1 কাপ। মোট হচ্ছে ডাল যতটুকু দিবেন ততটুকু পানি, চালের ডাবল পানি দিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি একটু লেবুর রস। এখানে আমি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা ডিম। আমি এখানে আজকে ডিমটা ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন এই আলুটা আমি হচ্ছে হলুদ আর লবণ মেখে বড় বড় পিস করে একটু ভেজে নিয়েছি। আর আজকে এখানে আমি ডিমটাও একটু ব্যবহার করছি, আর এই কারণে আগে থেকে আমি ডিমটা সিদ্ধ করে রেখেছি, সেটা আর দেখেনি, ভিডিওটা এমনি বড় হয়ে যায়, তো এটা তো ন্যাচারাল সবাই জানে। তো এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে কিছু কাঁচা মরিচ, কিছু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, আবার কিছু হচ্ছে একটু গোটা রেখেছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো একটু কিউব করে কেটে দিয়েছি। যেহেতু বললাম আজকে সবাই বাসায় শুক্রবার, যাতে সবাই মিলে ডিম আলু হচ্ছে সাথে ডাল সাথে হচ্ছে আমি চিকেন দিয়েছি, সবগুলো মিলিয়ে যাতে সুন্দর একটা খিচুড়ি খেতে পারি, তো সেই কারণে সবগুলো দিয়ে ভালোভাবে একটা খিচুড়ি করে নেওয়ার চেষ্টা করতেছি। পানিটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপর আমি ঢেকে এটা লো আছে 10 মিনিট হচ্ছে বসিয়ে রেখেছি। 10 মিনিট পর মোটামুটি আমার পানিটা এরকম টেনে যাবে। এটা কিন্তু লো আছে রাখতে হবে, যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন সেক্ষেত্রে এটা পাতিলের নিচে হচ্ছে লেগে যেতে পারে। তো আমি আবারও একটু হচ্ছে সবগুলো নেড়ে ছেড়ে দিয়ে এখন হচ্ছে এটা আমি এভাবে চেপে একটু দমে রেখে দিব 5 মিনিট। এটা কিন্তু এভাবে চেপে রাখতে হবে। আমি খিচুড়ি বিরিয়ানি পোলাও সবগুলাতে কিন্তু আমি এই টিপসটা ফলো করি। যারা আমার রেসিপিগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। তো এরপর হচ্ছে আমি এটা আবারও ঢেকে হচ্ছে 5 মিনিট এভাবে রেখে দিচ্ছি। একদমই লো আছে রাখতে হবে কিন্তু এটা 5 মিনিট পর হচ্ছে আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক দিবেন। এছাড়াও যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা পেতে চান আরও, তাহলে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এখানে হচ্ছে দেখিয়ে দিলাম আমি চালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে আর খুবই সুন্দর হয়েছে। ইউটিউব থেকে যদি আপনি দেখেন আর আমার ভিডিওগুলো আরও পেতে চান অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এক্ষেত্রে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি এটা পরিবেশন করে নিয়েছি। এটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।